আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমরা গত পর্বে মোরাক্কাবের পরিচয় সম্পর্কে জেনেছি। আমাদের সেই ক্লাসটি ছিল মোরাক্কাবের পরিচয়ের প্রথম পর্ব। আজকে আমরা আরো কিছু হরফ সম্পর্কে জানব। তো আমরা সেই ক্লাসে জেনেছিলাম মোরাক্কাবের পরিচয়। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মোরাক্কাব বলে। তো মোরাক্কাবের বেশ কয়েকটি হরফের সাথে সাথে মোরাক্কাবের উদাহরণগুলো আমরা জেনেছি। তো এখানে সর্বপ্রথম একদম ডান পাশে যে হরফগুলো আছে এগুলো হচ্ছে মূল হরফ। দাল, জাল, র, জা, সিন, শিন। বোঝার সুবিধার জন্য আমরা এখানে দুটি হরফ করে পড়ব, দুটি হরফ আমরা পড়ে যাব। তো এই দুটি তো হচ্ছে মৌলিক হরফ, মূল হরফ। তো এই দুটি হরফ যখন কখনো শব্দের শুরুতে আসবে তখন এরকম থাকবে। হ্যাঁ, পূর্ণ দাল দাল দেখতে যেমন এরকমই থাকবে। আর দাল দাল যখন শব্দের মাঝখানে আসবে তখন এরকম আসবে। আবার যখন শব্দের শেষে আসবে তখন এরকম আসবে। তো এই দুটির মধ্যে খুব বেশি পরিবর্তন নেই। আমরা যদি একটু শব্দের মধ্যে দেখি, দেখেন এখানে প্রথম শব্দের মধ্যে দাল, খ, লাম। দাল কিন্তু অন্য হরফের সাথে এখানে যুক্ত হয়নি। এখানে খ বা লামের সাথে যুক্ত হয়নি। কারণ এখানে দাল শুরুতে এসেছে। ঠিক একইভাবে ইয়া, দাল, কাফ এখানেও দাল এসেছে। তবে এখানে দাল শব্দের মাঝখানে এসেছে। মানে দুই হরফের মাঝখানে আসার কারণে দাল এখানে যুক্ত হয়েছে, ইয়ার সাথে যুক্ত হয়েছে। দালের আগে একটি হরফ আছে ইয়া, ইয়ার সাথে যুক্ত হওয়ার কারণে দাল এভাবে এসেছে। ঠিক একইভাবে মিম, সদ, মিম, দাল। এখানে দাল শব্দের শেষে এসেছে। এখানে শব্দের শেষে থাকার কারণে তার পূর্বের হরফ মিমের সাথে দাল যুক্ত হয়েছে। যেমনটা আমরা এখানে দেখেছিলাম এরকম থাকবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন শব্দের মাঝখানে এবং শব্দের শেষে দাল যখন যুক্ত হয়ে আসে তখন আকৃতি একই থাকে। তো জালের ক্ষেত্রে একই কথা। জাল আর দাল আকৃতি একই, শুধুমাত্র নোক্তার পরিবর্তন। দালের উপরে কোনো নোক্তা নেই, জালের উপরে নোক্তা থাকে। তো জাল, কাফ, র। এখানে জাল শব্দের শুরুতে এসেছে। কাফ, জাল, বা। এখানে জাল শব্দের মাঝখানে এসেছে, এজন্য কাফের সাথে যুক্ত হয়েছে। এখানে আলিফ, খ, জাল। এখানে জাল শব্দের শেষে এসেছে, এজন্য খর সাথে যুক্ত হয়েছে। তো যখন যুক্তভাবে আসবে বা পড়া হবে তখন জাল এভাবে আসবে। এই বিষয়গুলো মাথায় একটু আ রাখতে হবে, মনোযোগ দিয়ে ধরতে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। র, জা। র, জা পূর্ণ হরফ এরকম শব্দের শুরুতে যদি আসে এরকম হবে। আর যদি মাঝখানে আসে, শব্দের মাঝখানে আসে র, জা তাহলে এরকম হবে। আর যদি শব্দের শেষে আসে তাহলে এরকম হবে। এখানে শব্দের মধ্যে দেখেন র, ফা, আইন। এখানে র মূল আকৃতি যেমন আছে এরকমই আছে এখানে। কোনো শব্দের সাথে মিলিত হয়নি, কোনো হরফের সাথে মিলিত হয়নি। কারণ শব্দের শুরুতে যখন র আসে তখন এভাবে পূর্ণ হরফের মতোই থাকে, সেখানে আর কোনো যুক্ত হয়নি। যখন র শব্দের মাঝখানে আসবে তখন গিয়ে সে মিলিত হবে। যখন শব্দের মাঝখানে মিলিত হবে তখন তার আকৃতি এরকম হবে, অর্থাৎ তার পূর্বের হরফের সাথে যুক্ত হয়ে যাবে। যেমনটি আমরা এখানে দেখেছি। এখানেও শব্দের শেষে র এসেছে। নুন, ফা, র। র এখানে যুক্ত হয়েছে ফার সাথে। জার ক্ষেত্রে একই কথা। এই যে এখানে জা, লাম, কফ, নুন, জা, আইন। এখানে জা শুরুতে এসেছে, এখানে জা মাঝখানে এসেছে। আর এখানে কাফ, নুন, জা এখানে শব্দের শেষে এসেছে। তো এগুলো একদম সহজ বিষয়। যদি আপনি প্রথম পর্ব দেখে থাকেন তাহলে এই পর্বও আপনার জন্য সহজ। তো সিন, সিন, সিন। এখানে সিন মূল হরফ। মূল হরফের আকৃতি এরকম। তো শব্দের শুরুতে যখন সিন আসবে তখন এইভাবে আসবে। এটা একটু লক্ষণীয় বিষয়। কারণ দাল, দাল, র, জার মতো না। সিন এখানে পূর্ণ সিন আসেনি। শুধুমাত্র হরফের মাথা, অর্থাৎ সিনের যে মাথাটা আছে সেই মাথা এখানে এসেছে। তো এখানেও একই কথা, এখানেও সিনের মাথা, এখানেও সিনের না, এখানে সিন পূর্ণ সিন এসেছে তবে শব্দের শেষে। যখন শব্দের শুরুতে থাকবে এরকম থাকবে, যখন শব্দের শেষে থাকবে তখন এরকম থাকবে। যেমন এখানে সিন, মিম, আইন। এখানে শব্দের শুরুতে এসেছে। নুন, সিন, ইয়া এখানে শব্দের মাঝখানে এসেছে। ডানে বামে উভয় দিকেই যুক্ত হয়েছে। লাম বা সিন। এখানে সিন শব্দের শেষে এসেছে। এখানে পূর্ণ সিনের মতোই আকৃতি।
কারণ এখানে শব্দের শেষে থাকার কারণে সিনের পরে অন্য কোনো হরফ নেই। যদি অন্য কোনো হরফের সাথে যুক্ত হতো বা অন্য কোনো হরফ থাকতো সিনের পরে, তাহলে যে এখানে যেমন এসেছে সিন, ইয়া এরকম থাকতো। সিন যদি আপনার বুঝে আসে তাহলে শিন একই কথা। শিন এটা হচ্ছে পূর্ণ শিন, এটা শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। এই যে শিন, জিম, র এখানে শিন, শব্দের শুরুতে এসেছে। নুন, শিন, র এখানে শিন শব্দের মাঝখানে, বা ত, শিন এখানে শিন শব্দের শেষে। আমি খুব দ্রুত বলে গেলাম কারণ ভিডিও খুব বেশি লম্বা হলে অনেকেই দেখতে আগ্রহ বোধ করে না, অনেকের জন্য কষ্ট হয়ে যায়। এজন্য একটু দ্রুত করার চেষ্টা করেছি। যেহেতু এটার আলোচনা আমাদের পূর্বের ক্লাসে গিয়েছে বিস্তারিত, এজন্য এখানে আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। যদি আপনার অস্পষ্ট থাকে তাহলে পূর্বের ভিডিওটি দেখে নেবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।